আল্লাহ যে সত্য বিপদের সময় বোঝা যায়। হাসর মাঠে মানুষেরা আফসোস করবে, আল্লাহ তুমি আমাদের রব, 9,30,00,000 মাইল উপর থেকে আমাদের জন্য অক্সিজেন নিয়ে এসেছো রে আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে 1 সেকেন্ড জ্বালাইতে 40,000 টন লাকড়ি খরচ হয়। এগুলা ঠেলে কে 1 সেকেন্ড জ্বালাইয়া প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে উৎপন্ন করে। রিংবোমে মাত্র 26-27 ডিগ্রি আসে। তাও গাছের পাতা, একটা পাতা 2 কোটি করে ছিদ্র, সেখান থেকে অক্সিজেনটা এসে আপনার নাকের ছিদ্র দিয়া ঢুকিয়া বামলিন্দ ডাইনলিন্দ হার্টের এখানে 400 কোটি ছিদ্র দিয়ে পাম্পিং করে। তারপর আপনি বেঁচে থাকেন, আপনি তাকে কার্বন ডাইঅক্সাইড দেন গাছকে, সে আপনাকে অক্সিজেন দেয়। অক্সিজেনের খেলা কিন্তু চলছে সূর্যের দেশে। এবার আপনার জীবনে সব কিছু আল্লাহ জাল্লাহ শানহু আপনাকে দিল। সেদিন বান্দা আল্লাহরে চিনতে পারবে হাসর মাঠের ট্রাইব্যুনালে। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিইবাদাতি রাব্বি লাম উশরিক বিরাব্বি আহাদা। আফসোস, আল্লাহ আমি কেন শিরক করলাম। আল্লাহ শুকরিয়া, তিনি আমাদেরকে মুসলমান বানাইছেন। ইবাদতে শিরক, উলুহিয়াতে শিরক। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইলহুন, ইলহুন অর্থ আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, পরিবর্তন দাতা, অধিদপ্তর, সবকে আল্লাহ। আতকুল রাইফেলের মতো দেয়া সোজা কে আল্লাহ, আরো জোরে আল্লাহ। তাতে আনজে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকফ, উড্ডুলচন, স্কলার ম্যাকুলাস, অক্টোভিয়া হিল, আল্লামা জো বাইডেন, এইগুলো আইন দিতে দেশ চলে, সংবিধান, আল্লাহ কো। আর আমার রিংবং এখানেও কিছু মুসলমান আছে, দাঁড়িয়ে ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও এত কাবজাব ভালো লাগে না, কিসের একামতে দিন, কিসের কোরআন হুকমত, ধরুমে এত কোবাকুবি ভালো লাগে না, দরকার নাই, নামাজ কলমা পড়ি, আল্লাহ বিল্লাহ করি, এটাই জান্নাতে যাইতে পারব। হাতে মক্কার ইসলাম মানে, মক্কাতে নবী ছিল কয় বছর? 13। কয় বছর? ওয়াজ করছে কি তোমরা তাওহীদ মানো, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনাতে কি করছে? 10 বছর। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ের মন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের মন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সেনাপতি কমান্ডার ছিলেন, পুলিশ বিভাগের সবকিছু ছিলেন। পুরা উম্মতে মোহাম্মদীকে সকল দপ্তরের কাজগুলো চালাই এই 10 বছরের চালাই শিখে দিছে। তোমরাও যে যে পদে থাকবা, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার হলে 10টা 4টা, এইভাবে আমি নবীর তরিকায় চলবা। যদি কক্সবাজার ডিসি অফিসে কাজ করো, আমি নবীর তরিকায় চলবা। এইভাবে তুমি চালাইয়া দেশ কন্ট্রোল করবা। এটাই আল্লাহর খেলাফতি, এটাই ইসলাম। কথা ঠিক কিনা? তো মুসলমান পাওয়া যাবে এখন কি? মক্কার 13 বছর, মক্কার মদিনার 10 বছর পাওয়া যায় না। অতএব কলমা তুমি রিনিউ করো। তুমি এখন থেকে কলমা পড়বা, রিংবং হাজী আব্দুল কুদ্দুসে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক মুহাম্মাদুর, তুই তো অর্ধেক মানো রে। অথবা কইবা মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কি ইমানদার হইবা? এ 23 বছর মিলিয়ে মুহাম্মাদুর, আরে ভাই কথা কও, 23 বছর মিলে কি? আমাদের সমাজে আলেম ওলামা ভাইবেন 13 বছরের মদিনারটা কইতে গেলে দেখছস তুই হুজুর রাজনীতি করে। এই 16 বছর তো পারমিশন ছাড়া মাহফিল হইতো না, ঠিক কিনা? কত গাঁজা করবে না আমাদের সামনে দিয়ে কথা কইতো, এদের কাছে দুয়ারে দুয়ারে করুন লাগতো। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। আমরা সুখের সাগরে আছি, কোরআনের কথাগুলো আমরা বলতে পারতেছি, আমরা আমাদের মত প্রকাশ করতে পারতেছি, মানুষ পাইবা। হয়তো খারাপ লাগতেছে, এরকম মানুষ আর পাইবা না। দেখা হয়ে গেছে আমাদের সব দল, হয়েছে নি? চিনি আমরা মুদ্রার ফিট ও ফিট, ঠিক কিনা? আল্লাহ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে তুমি নেখায়াত দাও, অথেন্টিক কিছু ভালো ভালো কাজ করার তৌফিক দাও। যেই সময়ে তিনি রেস্ট করার কথা ছিলেন, ডক্টর ইউনূস আমার প্রিয় কলিজার টুকরা, আমার প্রিয় টিচার, লক্ষ লক্ষ মানুষের টিচার তিনি। যে সময় তিনি রেস্ট করার কথা, সে সময় তিনি আমাদের খেদমত করতেছেন, দেশটা পরিচালনা করতেছেন, পড়ন্ত একটা দেশকে। আল্লাহ তাকে হিম্মত দাও, আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ তাকে রূহুল কুদুস দ্বারা সাহায্য করো। অনেকে আমারে কমেন্টস করে, তুই তো সুদীর পক্ষে, হাতে মধু খায়, তুই কি দেখাস? তোর আগামাতা তোর সব সুদ। তুই 62 বিলিয়ন ঋণ করে কারে খাওয়াইছ? 62 বিলিয়ন তো চুরি করছে, সব ব্যাংক আমাদের জয় বাংলা করছে, এটা মধু খাইছিলি?
আর 33 লাখ গ্রাহক গ্রামীণ ব্যাংকের। ডক্টর ইউনূস সাহেব কোন গ্রামীণ ব্যাংকের মালিক না, তিনি এটার আবিষ্কারক। একটা নিরীহ মানুষকে অপবাদ দিছ, রবের সামনে দিনের কাজও করেন, একটা মিনিট ইসলামী সাহিত্যটা পড়েন, মানুষ পাওয়া যায়। পুরো কক্সবাজারের 10 জন মানুষও পাবো না। নবীর পুরা জিন্দিগিটা পড়ছে, পুরা কোরআনের তাফসীরটা পড়ছে, লাখ লাখ মুসলমান, কিন্তু আসলে নবীর জীবনী পড়ার মুসলমান আমরা পাই না। সিদ্ধান্ত নেন, আজকে সিদ্ধান্ত নেন, 1 পৃষ্ঠা করে শুরু করেন, যে জীবনীটাই আপনার ভালো লাগে সেটাই আপনি পড়েন। হাফেজ ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়াটা শুরু করেন, অনেক ভালো, ডিটেলস 11 খণ্ডে সমাপ্ত। এই 1 পৃষ্ঠা করে শুরু করেন, 10 বছর 12 বছর যাই লাগুক, আম্মাজিরা পড়েন, আমার কলিজার ভাইয়েরা পড়েন, আমার আঙ্কেলেরা পড়েন। পড়া ছাড়া আল্লাহরে পাওয়া মুশকিল। প্রথম কথাই হলো ওহীর বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো বান্দা, পড়ো রে, পড়ো তোমার রবের নামে। এখন পড়া লেখা আছে, পড়াতে আমার আল্লাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। পড়াতে আছে জান মারি, হ্যান মারি, মাছ মারি, দুলারি দো বন্ধুলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার, শুধু বরাবরে বরাবরি রে, ঠিক না? পড়াতে থাকতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কবিতাতে থাকতে হবে আবুল কাসিম আল কায়কবাদের আজাদ। কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষর বাজিল কি সমুধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এই হইল কবিতা। বংবাং দিয়া দিছে 16টা বছর, 16,000 বছর আমাদেরকে ফিসাই দিছে, ঠিক কিনা? আমাদেরকে শেষ করে দিছে, তো একটা নেশান ডিস্ট্রয় করে দিয়েছে সে। কবে যে মাথা উঠাই আমরা, আল্লাহ যদি সাহায্য করে তাহলে আমরা মাথা উঠাতে পারবো। শিক্ষানীতি সকল নীতি ধ্বংস করে দিছে। আল্লাহ তোমার সাহায্য চাই আমরা, তাহলে কিছু আমল করবেন তো। আজানের কথা তো, নামাজের কথা তো ভালো লাগে না যুবকের, ডার্লিং এর ভালো লাগে। আমি সিটাইঙ্গে গান একটাতে দেখলাম, হযরত ইউটিউব শরীফে, কলজার ভিতরে গাঁথি রেখম তোমারে, মাইয়া ফলারে এমনি সেনা দি বাড়ি দে, সিনার লগে বাজাই রেখম তোমারে, ও ননাই রে, কলজার ভিতরে ফেরাক মারমু তোমারে। নাউজুবিল্লাহ। আখিরাতের কাজ করো। আজানের ধ্বনি কেন বললাম? নামাজের দিকে আসো, অবৈধ কাজের দিকে যাইও না। মসজিদের কলজার ভিতরে গাঁথি রাও, পড়ি আমিন। কলজার ভিতর গাঁথি রেখম তোমারে, ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রেখম তোমারে। তুই এলার কলজার মডু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোকান, আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রেখম তোমারে। কারে গাইবা? কোনায় কোনায় একটু পিকআপ দাও। কলজার ভিতর গাঁথি রেখম তোমারে, ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রেখম তোমারে। দজ্জাল খুলত কামাই করতে 22 সম্পান, কানা নারার খাড়া রইয়ে ফুনতে তো আর আজাদ। দজ্জাল খুলত কামাই করতে 22 চাম্পান, কানা নারার খাড়া রইয়ে ফুনতে তো আর আজাদ। তোমার বুকত নজ হইতে, তোমার বুকত দূরত পড়তে, থাকি নিশি তো জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রেখম তোমারে। কলজার ভিতর সিনার লগে বাজাই রাখুম, কলজার ভিতর গাঁথি রেখম তোমারে। সেটাই গেগুর সোজা করিয়ে লাইতে আল্লাহ, সেটাই গেগুর সোজা করতে তাইলে কুমিল্লার মাল লাগে রে, আমার লাগা। রেডি রে? রেডি তো? মরি গেলে করবে দাফন আর আফন জন, তোমার ডাহত ছুঁয়ো মাই জনমের মতন। কত কষ্ট হয়েছে ডাহত কথাটা বাইর করতে।
কোনো গুগলে পাওয়া যায় না, নেটে পাওয়া যায় না, তগরি তো কেরামান কাতিবিন ছাড়া কারো কাছে নেই এই ভাষা। কি নষ্টের নষ্ট তোরা, হ্যাঁ ডাকতরে বুঝে নিছিস মানে বগলে আর কি কিনারে কত জনের ফোন দিলাম, মরে গেলে করবে দাফন আর আপন জন, তোমার ডাহত ছুঁয়ু মাই জনমের মতন, খাইরুল বোকা হদ দে তোয়ারে, খাইরুল বোকা হদ দে তোয়ারে, আর নবী সাবরে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখম তোয়ারে, কলজার ভিতর গাতি রাখম তোয়ারে, সিনার লগে বাজাই রাখম তোয়ারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখম, কলজার ভিতর গাতি রাখম তোয়ারে। আল্লাহ কক্সবাজারের আর বদ্ধ করলে রে তোমার মসজিদের কলজার ভিতর গাতি রাখবে তৌফিক দাও দেন না। গ্রাম্য ভাষা করে তো ভালাই বুঝে দেওয়া যায়, আমারও তো শিখাইলি না, শিখাইলি না কক্সেস বাজারের ভাষা রে। কক্সেস বাজারের ভাষা শিখার একটা দারুণ সফটওয়্যার আছে, যদি এখানে আফসারি সাহেবকে বিয়ে শাদী করানো হয়, ওয়া শুনবি টিয়া দিবি বিয়ে তো করাই দিন। আল্লাহ এ কথা যাতে আমার বাড়িতে না শোনে, আমারে মারি ফেলাইবে আল্লাহ। নেট না যে লাইভ লাগাই নতো, নেট নাই আল্লাহ সারাইছে। ও নেট আবার ইউটিউবে তো চলে যাব, মোনাজাত দে আল্লাহ আফসারি বাইরে আমরা কক্সবাজার বিয়ে করাইব। হ্যাঁ আবু বকরের মতো মুসল্লি পাওয়া যাইত হলো, আবু বকর এরকম 6 বছরের মেয়েরে দিয়ে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি মসজিদের ইমামে সভাপতির মায়ের বিয়ের প্রস্তাব দেয়, তুমি বেতন পাও 6,000, আমার মায়ের চালাতে পারবা, বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আমার মেয়ে 6-7 লাখ টাকা লাগে, পকেট খরচ লাগে মাসে 3 লাখ টাকা, এই গোলামের বান্দির বউ আমার মেয়ের চালতে পারবি রে? হা গালিগালাজ করিয়ে লেবে হুজুরের। কিন্তু এমনি কয় একটা দায়িত্ব বেহাজাল ইমাম, ইমাম কয় দে মনে প্রাণে কয় না, ঠিক না? আর মাইয়ারাও তো হেই হয়ে গেছে, যদিও মাইয়ারে বিয়ে দিতে চায় বইতো না তো, রিংবঙ্গের মাইয়া নাই দা শারমিন, এতে বিয়ে দিবে হুজুরের লগে, কার লগে? দুগা গরু জব করছে শাহ আলম মানিকে। এবার মাইয়ার মা মাইয়ারে করতেছে জি কবুল ক, কবুল ক, সিনা দিল লাগতে আছে, কবুল ক, আমার আল্লাহ পাগল বানাইছে আমি কবুল করতাম, তুই কবুল ক। ও মা জি এটা কি কস, তোর জামাইরে বুঝে আমি কবুল করিম, ক হাতে দাঁড়ি আমার আব্বা তুলো লম্বা। এরকম সিটিং শারমিন আমাদের কক্সবাজার নাই রে, কি নাই? নাই কইও না। যদি থাকতো, যদি এরকম শারমিন থাকতো তোর ঠিক আফসারি বেড়ে তোমরা বিয়ে করাইতে, তাহলে আমি কক্সবাজারের ভাষাটা শিখতাম। আচ্ছা তো আসো আসো, এ কয় নম্বর গেল? 3 নম্বর। কয় নম্বর? আরো জোরে। 4 নম্বর হইল কার্য তালিকা, আমল নামা যেদিন হাতে দেওয়া হবে আফসোস করবে জাহান্নামীরা, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমাকে যদি আজকে আমল নামা দেয়া না হইতো। দুনিয়ার আমল করলাম, আমল নামা যখন দিব হাতিয়ার ভাঙি ফিসের দিকে এমনে এমনে দিক হইব ডোনাল্ড ট্রাম্প, আল্লাহ কেন আমলটা দিলা, কেন আমাকে আমল নামাটা দিলা। এখন তো আমল নামা বিশ্বাস করে না, সব এখানে রেকর্ড হচ্ছে, হচ্ছে কিনা? অনলাইনে। কিসে? অনলাইনে। গত মাসে তো আমি গেলাম, আমার এক মামারে কইলাম, মামা আমার 10 তারিখের একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন। এই মোবাইল কালা ফাঁড়া দি কেমনে কেমনে টিকিট, মামা টিকিট হয়ে গেছে 88,000 টাকা আছে। মামা ইয়া দেন, পিডিএফ এ দিয়ে দিছি, টিকিট আছে। দেখলাম তো পিডিএফ এ দেওয়া যায়, কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি, ফাঁত ফাঁত করে দিলাম, এটার ভিতরে টেয়া ঢুকাই, মামা জাজাক আল্লাহ পাইছে টেয়া কালা ফাঁড়ার ভিতরে। তা আমার তো ইমান দুর্বল, তো আমি কইছি না কদুর বস্তু জগৎ এটা প্রিন্ট আউট করি, কম্পিউটার দোকানে প্রিন্ট আউট করছি, দেখা যায় বিমান মালিন্দ বিমান, মাল হজরত, মালয়েশিয়া, কুয়ালালামপুর ট্রানজিট। আমি 10 তারিখ ক্লাস করে গেলাম বিমানবন্দরে, উমা দিয়েছি বিমানের লাইনে কিতা কিতা দেখা যায়। টিকিটের মধ্যে কি বিমান আসিল, ইন্দোনেশিয়া আসিল, তারপরে বালি আসিল, বিমানবন্দর বালি আসিল, কিচ্ছু নেই। এবার গেছি আর ইমিগ্রেশন পার হই, আধা ল্যাংটা মহিলা বিমানবালা
মালিন্দ বিমানের এগুলো নুঙ্গি করে সিলিন্ডার নো আড়ে আড়ে আধা ল্যাঙ্গা নুঙ্গি নাই উৎসক্তি তোরা মালিন্দ বিমান উৎসক্তি পৃথিবীর একমাত্র বেদবি কাজ করবার ইয়ে নেই মুসলমান তো আমরা নুঙ্গি হিনছি নুঙ্গি কোনো সিলিন্ডার নো আড়ে আড়ে নুঙ্গি নেই সোনার বাংলা কোলা ইবলিস আর পৃথিবীত নাই মনে তোরাই সালা আয় আর তোগুলো কোথায় লাভ কি তোরা হাতুনো শতান বড় হয়ে গেছ আচ্ছা আবার উঠলাম অনলাইনে টিকিট কিনলাম ওমা ব্যাগ জিয়ে না আবার আমার কবরস্থানের ভিত্তি হান্দা করে দিছে হেরার একটার ভিত্তিতে বইলাম ওইটা শো শো করে চলে 2 ঘন্টা পর রাত 3টা বাজে স্ট্যান্ডার্ড টাইম এবার আমারে হেরা এনে নিট কফি টি হটডগ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন বাফ মানে আপনি কি গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন না মুরগা আমি বললাম চিকেন দেখি না আমার বাদ দিতে আছে মহাশূন্যে 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিরিটে বিমান চলতে আছে হ্যাঁ আগামতো চলে আমি যদি কই কক্সবাজার 33,000 ফুট উপরে ফাঁকা না করি কবু হুজুরের মাথা খারাপ তাইলে বিমানটা যে উঠলো রানওয়ে উঠলো ধরছে কি বাতাস ফাঁকা ধরে কি তাইলে গায়েব ধরা যায় আল্লাহকে আমরা দেখি নাই ধরছি আমরা মুসলমান ধরেছি আল্লাহকে অনলাইনে পিডিএফ পাইলে কোরআনের মাধ্যমে নবীজি জান্নাতের টিকিট দিয়ে দিছে কাফেরেরা টিকিট ডাউনলোড করলো না রে কারা কারা হজ ওমরা বিমানে উৎসব হাতুড়া আলহামদুলিল্লাহ তারা দেখবেন এই যে বস্তু জগৎ ধরতেছে কিসে বাতাসটারে ফিডি পানি করি গেল রানওয়ে কত হাজার টন লই ওড়ে ধরতেছে কিন্তু বাতাস এভাবে ধরতেছে কুয়ালালামপুর টার্কিশ এয়ারলাইন্স দেখলাম আমাদের মালিন্দ বোয়িং বিমান 10টা হাতের ভিতরে হামলা যাইব 32টা চাকার উপরে এতে আমি কান্দে দিছি আল্লাহ কিভাবে সম্ভব হাজার হাজার টন হেতে ডবল ফাঁকা এই ধরতেছে কিন্তু বাতাস তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহী মানে অনলাইনে যে জান্নাতের টিকিট দিয়া দিলেন অনলাইনে যে সুন্নাহগুলা দিয়া দিলেন অনলাইনে যে মহাগ্রন্থ আল কোরআন দিয়া দিলেন এগুলা সত্য যেদিন তুমি মরিবা মরার আগে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষু রাডার হয়ে যাবে জান্নাত জাহান্নাম দেখবা আর আফসোস করবা মাওলা রে ইয়া লাইতানি লাম উতাকিদা আফসোস আজকে তুমি কেন আমাদেরকে আমলনামা দেখাইলা আর দিলা ইসলাম বুঝলো না দুনিয়ার মানুষ বুঝলো না রে আমরা সৌভাগ্যশালী জাতি আলহামদুলিল্লাহ তারপরে 5 নম্বর হয় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম রিংবঙ্গের কুদ্দুস ভালো ভোলা ইন্টার পাস করছে নামাজ কলমা পড়ছে টেকসে চট্টগ্রাম ইউনিভার্সিটির সেখানে জন্টা মন্টা রেন্টা সাগরিকা সবুজ্জার লগে বন্ধুত্ব এগুলোর লগে আড়ি 2 নম্বর গল্লি চিনিয়ে আলাইছে মায়াগার লগে কেমনে হস্তি হোটেল শরীফ চিনিয়ে আলাইছে কারো দোস্ত একটান খাওয়ার সুবিধা নাই জুনা খাইলে গুণা নাই অল্প খাইলে গুণা নাই মার এইটা খাই রঙিন জগতে স্থায় টেন্ডারবাজি সাঁতাবাজি ব্যাগ শিখিয়ে এলেছে আসর মাঠে যখন দেখবো যে ফেল মারছে আফসোস করবো আল্লাহ আমি অনেক ভালো ছিলাম রিংবঙ্গে ছিলাম যুবকদের সাথে একসাথে তাফসির মাহফিলের আয়োজক কমিটি ছিলাম আমি কেল্লা ইউনিভার্সিটিতে আইলাম এত বড় শিক্ষিত হইলাম আমি তাদের বন্ধু বানাইয়া এই লোকগুলারে বন্ধু বানাইয়া বন্ধুরা আমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে রে আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা ফ্রেন্ডশিপ নিয়ে হাসর মাঠে আফসোস করবে বন্ধু আমাদেরকে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আমাদের প্রিয় বন্ধু আল্লাহ আরো জোরে আর আমাদের পরম শ্রদ্ধেয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম তিনি আমাদের পরম বন্ধু আসলে মাঠে তিনি মাকামে মাহমুদ থেকে আমাদেরকে সুপারিশ করে বাঁচাবে এই বন্ধু বানায় তোরা নষ্ট হইছ তাইলে বন্ধু কারে বানাবি আল্লাহওয়ালাদেরকে
একামতে দিনের সহযাত্রী বানাইবা, তাবলিগে দিনের ভাইদেরকে, ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে সম্পর্ক রাখবা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে রাখবা। ওই বাবার লগে রাইও না যে বাবা পরীক্ষা ফাঁসাল্লাই মাজারের কাছে কয়, ঠিক না বাবা এগুলো পরীক্ষার্থী কে কই দিরা আলেম। এরকম মুশরিক বুঝি মানুষ হয়? নবীজি বলছে আমার ইন্তেকালের পর তোমরা পরীক্ষার্থীরা আনি আমার রওজাতে আনি সাহায্য লই যাইও। কোন মা বাবা এসব সন্তান জন্ম দিল, আমি অবাক লাগে। সরাহাতান শিরক, সরাহাতান কি জবাব তারা দিবে? এদেরকে কোরআনের ভাষা বলা রোহবা। এরা মানুষের মাল খাইতেছে বাতিল ভাবে, মানুষকে জাহান্নামের দিকে ফসাইয়া দিচ্ছে। তাহলে বন্ধু কারে বানাইবা? আর কারে? এরা গুমজাচ্ছা কার মুচ্ছা মুচ্ছা গুমজাচ্ছা। যারে বন্ধু বানাইবা সব সিটিং। আল্লাহরে বন্ধু বানাইলে লাভ আছে, তিনি কখনো ছেড়ে যাবেন না। কবরের সাথী বাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে রিংবাং কবর দিয়ে সবাই চলে যাবে রে। 3 নম্বর প্রশ্নের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কবরে হাজির হবে। ফেরেশতারা প্রশ্ন করবে মান হাযা রাজুলিল্লাযী বুইসা ফীকুম, চেনো কিনা এই লোকটাকে? যদি তুমি নবীর আদর্শ উদ্দেশ্যে সৈনিক হও, তুমি নবীকে দেখে চিনতে পারবা। হাযা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার লগে বন্ধুত্ব করো? হোলা মাইয়া গল লগে বন্ধুত্ব করবে আল্লাহ হাগল। আরে বেটা যৌবনত্ব আইলে বিয়ে শাদী করিয়ে লেবি, এটা নবীর সুন্নত, ফরজ কাম সাইব সওয়াব। এমনি 2 নম্বর প্রেম করো কিল্লাই, সেক খাই হরে সেক কোপ খাইবি, চাইনিজ খাওয়াচ্ছে হরে চাইনিজ করিল যে কোবান লাগবে তীরে, ঠিক নেই রে? হায় হায়, কবি জসিমউদ্দিনের এই কথাটা আমার অনেক ভালো লাগে। যার লগে প্রেম করলাম সব বেয়ার সিটিং। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দেশি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। সব বেয়া সোজা খাইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহকে। এই জীবনে যাকে ভালোবাসবা সে তোমারে বাঁশ দিব, ভালো করে বাঁশ দিব, কথা ঠিক কিনা? বুড়িগারা সংসারে ভালোবাসা করতে করতে আজকারা হয়ে গেছে গা। কবি শেষের, আমার প্রিয় কবি শেষের কলিতে বলতেছে ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হার কালা করলা মোরে, ওরে আমার দেহ কালার লাইগারি। বলছেন আর কি, ফিরিতি করতে করতে হবে শেষ, পাইলাম না কিছুই। তবে আল্লাহর সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সুযোগ আল্লাহ জাল্লাহু শানহু বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। এমন রব যেই লবের লয় নাই ক্ষয় নাই। বিভিন্ন কোম্পানিতে চাকরি করলে ফুডার সম্ভাবনা আছে, কোম্পানি মরে যাব, কোম্পানি দেউলি হয়ে যাব, কোম্পানি আপনারে ব্ল্যাকমেইল করব, আপনারা টাকা না দি ফলাই যাইব। আল্লাহ জাল্লাহু শানহু কয় আমার ফলানি নাই, লয় নাই, ক্ষয় নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ থাকবো, চিরঞ্জীব হাইয়ুল কাইয়্যুম আমি থাকবো। তাহলে আমাদের পরম বন্ধুকে আরো জোরে, আরো জোরে, এক সুরে। আর আমাদের কলিজার ধন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত।
তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। তাহলে আমরা বন্ধু বানাইতে খেয়াল রাখবো। 6 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। এই কথাটা মাওলানা রায়হান কবির সাহেব ব্যাখ্যা করেছেন, আমি আর বললাম না। 7 নম্বর হচ্ছে আদর্শ নিয়ে। তারপর আফসোস করবে হাসরবাসীরা, হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম। ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। এই কথাটা রায়হান ভাই বলছিল। আসর মাঠে মানুষেরা আঙ্গুল কামড়াইবে, আফসোস করবে কেন আমরা আল্লাহ এবং রাসূলের মত পথ অনুসরণ করলাম না। আপনি এখন আদর্শ কারে মানলেন? অমুকের সৈনিক। তুমি অমুকের সৈনিক? তুমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, ঠিক কি না? এরপরে 8 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে আফসোস করবে, হায় আমি যদিও তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতাম। সূরা নিসার আয়াত নম্বর 73, আয়াত নম্বর ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাওজান আযীমা। আমি যদি এতাগর লগে থাকতাম, আমি যদি হেতাগর লগে মিছিল দিতাম, আজকে আমিও জান্নাতি হইয়া যাইতাম, ঠিক কিনা? এখন ইসলামী আন্দোলনের বাইগর লগে দেখলে হেতে মোসাফা দেয় না, মানুষে দিয়ে লাইব, মামলা খাইয়া লাইব। এমন একদিন আইব হায় হায় তাগরে বেকুব কইছিলাম, খারাপ জানছিলাম। তাগর লগে থাকলে তাগর সাথে যদি মঞ্চে বসতাম, তাগর লোক যদি কোরআনের কাজ করতাম, তাগর লোক যদি তাদের সাথে যদি মিছিলে থাকতাম, তাদের সাথে যদি নির্বাচন করতাম, তাদেরকে মনপ্রাণে যদি ভালোবাসতাম, তাহলে আজকে ফাফুজু ফাউজান আযীমা। দেখছেন নি কোরআন কিভাবে ফিল্ম দেখাচ্ছে, টিকটক ভিডিও রিলসের মতো দেখাচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে ভাই 9 নম্বর, কয় নম্বর? হায় আমাদেরকে যদি আবার দুনিয়ায় পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আর আমরা হতাম ইমানদারদের শামিল। আল্লামা হাজরাত জো বাইডেন কিং জং ফং পাং অংশাং সুসি কইব রে, আমি কেন লক্ষ লক্ষ মুসলমানের মারলাম রে আল্লাহ? 30 লক্ষ মুসলমান রে আমি কেন বাংলাদেশে তাড়াইয়া দিলাম? আমি আবার মিয়ানমার যেতে পারলে আমি কুফরি বাক্য গ্রহণ করতাম না, আল্লাহর আয়াতকে অস্বীকার করতাম না। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমি নিজেও আরাকানদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম। আমি যদি মুসলমান হইতাম,
তাম পৃথিবীর 900 কোটি মানুষ এখন আল্লাহকে মানে না, শুধুমাত্র 100 কোটি মুসলমান। পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকে নিজের শেয়ানা মনে করতে আছে। আফসোস করবি ইয়া লাইতানি, আফসোস করবি ইয়া লাইতানি, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আয় ওয়া নাকুনা মিনাল ফিলিস্তিন ওয়া নাকুনা মিনাল মুসলিমিন মিনাল বাংলাদেশিন। আফসোস করব, এ মোটা আফসোস কোরআনে কয়টা? 9টা। কয়টা? তুই যে তাম পৃথিবীতে সায়েন্সার হইছস, বিভিন্ন রকমের মেডিকেল সায়েন্স পড়ছস, তারপরে লিগ্যাল সায়েন্স পড়ছস, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স পড়ছস, জুলজি সায়েন্স পড়ছস, আমি তোর কাছে পরামর্শ রাখলাম, ও বিজ্ঞানী, একটু এলাস সায়েন্সটা নিয়ে গবেষণা করো, তারপরে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে গবেষণা করো, তোমার জীবন পাল্টে যাবে, পাল্টে যাবে। এই 9টা আফসোস করতে করতে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আফসোস থেকে বাঁচাও। আমরা ইনশাল্লাহ দিনের কাজ করব তো, নামাজ পড়বো তো, পর্দা ফর্দা করবো তো, জানা ব্যভিচার থেকে, সুদ ঘুষ থেকে আমরা ফিরে আসবো, ভালো কাজ করব। বাংলাদেশকে আল্লাহ কবুল করুক, তাম পৃথিবীর মানুষকে কবুল, কিন্তু ওদেরকে দাঁড়াতে হবে। উনি সেখানে চাকরি করছে, উনি বহির্বিশ্বতে একটা লেকচার দিলে $৭৫,০০০ ওনার সম্মানী 1 ঘন্টায়। কয় ঘন্টা? তো তবুই যেন রাষ্ট্র চালাতে কটে বেতন মাসে 1 লাখ সামথিং। যদি নিজের দলে হইতো প্রশংসা করি 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 আগলে যেতি। আর তোর দলের হাতের লেজে করস, এত তো নৌকা চুরি করতো, নৌকা নদীতে, ঠিক না? ইনসাফ প্রাইস, ইনসাফ প্রাইস। এত হাজার মানুষ মারিও চুরি করছ বেড়া, কথা ঠিক না? এই কক্সবাজার মাহফিল করতাম, কুত্তার মতো আমাদেরকে ঘুরেতো। ফেকুয়াতে একটা মাহফিল করছি, নাহমাদু বলার আগে আগে ফেলেট থই আমরা দৌড় দিছি। হাসো কেন? হাসো কেন বেয়াদব? হাসো কেন? আমি আজারি ভাই, আমির হামজা, ডক্টর কামরুল ইসলাম সাহিদ আনসারি ভাই, খানা হাত থেকে আমরা দৌড় দিছি। আমরা মনে হয় যেন গরু চুরি করছি, মনে হয় যেন। আল্লাহ তোমাদেরকে সুরের মতো ফালাইবার তৌফিক দিছে, ফালাইছো তোমরা। কোরআনের সাথে যারা বেয়াদবি করছে, আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে অ্যাকশন, তাদেরকে নিবে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করো। আমি নিজের বিবেক থেকে ওনার জন্য দোয়া করি, একসময় তোমরা তার জন্য কাইনবা। নির্বাচন তো হবে, আইবা তো, কে আইও কাইনবা তার জন্য, কাইনবা। এরকম মানুষ পাইতানো 10,000 লোকে যে কাজটা করতো, আজ এই রাষ্ট্রযন্ত্রে আমাদের 40 কোটি লোকেরা চালাইতেছে মাত্র 25 জন লোকে। তাহাজ্জুদ পড়ি, তাদের নাম ধরে দোয়া করো তাদের জন্য। আমি দোয়া করি, একটু আগে আমি দোয়া করছি, তাদেরকে নাম ধরে দোয়া করছি। সুখকে চেনো না, 16টা বছরে কি করছে তারা দেখছে তো। স্বাধীন মানুষকে আয়নাঘরে রাখি জর্জরিত করে ফেলছে, তাদের চোখের ফানি আল্লাহর দরবারে পৌঁছে গেছে। যাই হোক, সেটা আমি বলছি না। উলুহিয়াতে শিরক করা যাবে। ইলহুন মানে কি? আইনদাতা। কি দাতা? তো তুমি আইন কোনটা মানো? তুমি 10টা তো 60টা সকরিয়া উপজেলাতে আল্লাহর দরকার আছে ধর্মনিরো হেক্ক, ধর্মনিরো। তুমি 10টা তো 60টা হিয়ানো রসুল সাল্লামের লইব, হইতে হইব। আল্লাহ রসুল যেমনে যেমনে করছে, নদী খনন, সাগর কন্ট্রোল, ইলিশ মাছ ধরার আইন বিধি, নবী কেমনে কইছে, এগুলো হাদিসের ব্যাখ্যা দিয়ে দিয়ে চলতে হইব। 10টা 60টা তাইলে আল্লাহ দেখে না? দেখেনি? এই জন্য আমাদেরকে সুকৌশলে কুফুরি মতবাদ ঢুকেছে, ধর্মনিরো হেক্ক, ধর্মনিরো। রাসূলের ভালো না লাগলে, আল্লাহরে ভালো না লাগলে তুমি ইস্তিফা দাও। তুমি স্বঘোষিত মুশরিক কেন হইলা? কোরআন সুন্নাহর কোন আইনকে তুমি ভায়োলেট করলে, না মানলে তোমার ঈমান বরবাদ। তোমার মতো আল্লামা হযরত আবু তালেবও বহুত ইমানদার ছিল, হজের কাজ করে তো, বহুত লক্ষ লক্ষ মানুষের হজের সেবা করতে। কত সুন্দর আল্লাহর প্রতি ঈমান। আলহামদুলিল্লাহ, নবীজির বিয়া পড়ে, খাদিজার লগে খুতবা পড়ে কে? আল্লামা আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহ জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা যারা মিন ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান। ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন
কি সুন্দরভাবে সে খুতবা দিতেছে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে বানাইছে, ইসমাইলি শাখা আমাদের জন্য মক্কা ঘর বানাইছে হজ করার। কত সুন্দর, আলহামদুলিল্লাহ। যদি আলিফ লাম ইস্তেগরাকি ধরেন, সমস্ত প্রশংসা আল্লাহ। বোঝা যায় আবু তালেব কত বড় আল্লাহওয়ালা, কত বড় সিটিং। হেতের নেতৃত্বে আর হেতের বাপ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 313টা মূর্তি। নাউজুবিল্লাহ নাই, হিডো বুঝি আমি কইতাম। কটা মূর্তি? 360টা মূর্তি। আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখি তো লাভ নাই। শিরক মুক্ত ইমান থাকতে হবে। আপনি আমল যা করতে পারেন, মূল আপনার ইমানকে। আমার আগের বক্তা যে বলছে, আমার প্রিয় ভাই রায়হান কবির, ইমান ইমান। আগের বক্তা জামাল উদ্দিন ভাই অনেক সুন্দর কথা বলছে, মাশাআল্লাহ। আমি শুয়ে শুয়ে শুনেছি। আব্দুল মাজিদ ভাই অনেক ভালো কথা বলেছে। আল্লাহ আমার ভাইদেরকে নেখায়াত দাও। তাইলে মুশরিকেরা আফসোস করবে, অনিচ্ছা সত্ত্বে যারা শিরক করছে আফসোস করবে, আল্লাহ বুঝি না। এই শিরক নিয়ে হাসর মাঠে আফসোস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস বলেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ বহুদূর বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। আজকে আমাদের মাহফিল কক্সবাজার, এই জন্য আমরা কালকে রাত্রে রওনা দিয়েছি, যাতে প্রোগ্রামটা মিস না হয়, ভোরে ভোরে এসে পৌঁছে যেতে পারি। জ্যাম অ্যাক্সিডেন্ট এই সমস্ত কথা বলে যাতে প্রোগ্রামটা বাতিল না করার ওজর খাই করতে না পারি, এই জন্য আমি আগে চলে আসি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ভয় করে তার আখিরাতের পথ বহুদূর, সে দ্রুত রওনা দেয়। যে ব্যক্তি দ্রুত রওনা দেয়, সে ভোর হওয়ার আগে আগে পৌঁছে যায়। হাদিসের শেষাংশে, একই সেন্টেন্সের শেষাংশে নবীজি বলছেন, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আল্লাহ তাআলা শানু তোমাদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের বার্মিজ মার্কেট থেকে একটা বিশ্ববিখ্যাত মহামূল্যবান নোবেল প্রাইজের মতো বেশি দামি একটা জিনিস কিনে রেখেছেন। বানানেওয়ালা তিনি আল্লাহ, কিনেওয়ালা তিনি, বেচনেওয়ালা তিনি, সব কিছু তিনি। তিনি তোমাদের জন্য কিনে রেখেছেন। আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, এই জান্নাত পেতে হলে শিরক করা যাবে না। মুশরিকরা আফসোস করবে, যদি শিরক না করতাম আজকে তো জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। আর আমরা কি করব? জান্নাতে হুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতের এভাবে বক্স কাটে, মেড ইন জান্নাতের বেনসন সিগারেট, শরাবান তাহুরা, কাসান দিহাকা, এটা খাও। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফুং ফাং সুং শান, এরা এভাবে দিবা। কেন আমরা মুশরিক হইলাম? কেন আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করলাম? তা আমরা কেউ কিরে ভাই সুখ লাগেনি? ডোনাল্ড ট্রাম্প আমাকে না বেকুব কইছিলি? আমরা আমাদের ওয়াইফের গায়ে ডালান দিব, কে কয়? আকুল আমি যেমনে দেয় এমনে, কে কয়? হুম আজওয়াজুহুম আলাল আরাইকি ইয়ানজুরুন। আরিকা মানে বক্স কাট। এভাবে বাবি পাইবেন 12,500, এভাবে তাদের গায়ে ডালান দি তাগর দিকে চাইবেন। যখন এভাবে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, সকরিয়া যেটা বেশি মদ খায়, অরিজিনাল মদ দিয়ে, এর জিজ্ঞেস করি রে মদ খেতে কি লাগে? কো ভাই একটু ভুনা করা গরুর গোশত হইলে একটু ভালো লাগে, হালকা একটু মদের বোতলে চুমু মারি, ঝাঁজ তো গরুর গোশতে খাইতে ভালো লাগে। এটা মহাগ্রন্থ আল কোরআনের সূরা ওয়াকিয়া থেকে তারা ফাইন্ড আউট করছে। জান্নাতীরা এক চুমুক এভাবে খাইবে, আর পাখির বুনা করা গোশতে কামড় দিয়ে খাইবে। অ্যাকশনটা কি হবে খেলাটা? তখন হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিলু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডাক দেব, আনাফিলু আলাইনা মিনাল মাই, ও জান্নাতীরা কিছু 7-আপের বোতল আর কিছু ফলফলাদি আমাদেরকে দে। আমাদেরকে তো ফিডাইয়া কলিজা ভাঙিয়া লেছে। তখন আমরা এভাবে মাস্তি করিয়া
বেডি জান্নাতের ব্যবসাটা টান মারিয়া ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জাল্লা শানু কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে। এই জগতে শেয়ানা কারা? কলার দর, জামার কলার দর ধর। শেয়ানা কারা? কক্সবাজার লাবনি মোড়ে সমুদ্র সৈকতে ডার্লিং এর গহিয়ান দিয়ে রাখামের সাথে চুলটা কাফনে দিয়া শেয়ানা কারা? আরে জোরে। শিরক কোনো অবস্থায় করা যাবে না। এক আল্লাহর বান্দা হয়ে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা রাখো। আনতুমুল আলাম, তোমরা বিজয়ী, তোমরা বিজয়ী, তোমরা বিজয়ী ইনশাআল্লাহ। ঠিক কি না? হ্যাঁ, যুবকেরা তো জান্নাতের হুর। এই যে বলছি, হুরদের গায়ে ওই ডালান দিয়ে তাকত দিকে চাইব, আবার হেরা মাথা বানাই দিব, মেসেজ করে দিব। এইভাবে দেখলাম যে থাইল্যান্ডে মেসেজ চলে, আবার ইয়াতেও মেসেজ চলে। ইন্দোনেশিয়া, কক্সবাজারও শুরু হয়েছে নি। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি গত মাসে ইন্দোনেশিয়া শরীফ গেলাম। আরে চলছে বালিতে অফের। এন অস্ট্রেলিয়ার লগে তো চলে। আগে এভাবে বানাই দিব, আমরা কি আরো একটু ভালো করে বানাও না? আল্লাহু আকবার। কাসাম দিয়ে হাকা, দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স, কিন্তু এটা বাংলা ট্রান্সলেশন না, বাংলা ন, তাম পৃথিবীর সকল ভাষায় এই শব্দটা ট্রান্সলেশন অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করা সম্ভব নয়। যে জাতের আল্লাহ, কোন জাতের নবী, দেখছ কোন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ক্রিয়া তিনটা রূপান্তরিত, ডো, ডিড, ডান, আমরা কাম হতাম। আর আরবিতে ফায়লা ফায়লা 668 রকমের রূপান্তরিত হয়। না সুবহানাল্লাহ, তুই বাজে বাবির লোকে কইস, কিতা কইছিলি? বুঝি না। মার খেচ্ছা শরীর আগের মতো নাই, মেজাজ খারাপ করিচ্ছ, তারের মতো সোজা থাক। তোরে বলছি কক্সবাজার মাত্র একটা মাহফিলের জন্য আইছি, শুধু তো করে সাইবার লাই। তুই আল্লাহকে মফিজগিরি করস আর আইতার বল নাই। প্রোগ্রাম সব এ হয়ে গেছে, ওকে হয়ে গেছে। কথা কস থাকা রেডি? সুবহানাল্লাহ, কিস্তিতে সুবহানাল্লাহ। আর যুবকেরা কিরকম হুর লই চলে, আর কি হুরেরা কিভাবে খাওয়াইবো? কাসান দি হাকা মানে কি? সারাবান তো হুরা ফুরাইয়া শাড়িটার এমনি ধরি গো, হ্যাঁ আসসালামু আলাইকুম, একটু খান। এইটা বোতলটা টুই টুম্বুর, কাপটা এবার ডুলবো, বস তোরের কাপ। এবার চুমুকটা মারি, যখন ডোনাল্ড ট্রাম্পের দিকে একটু আটশোকে চাবি। আগেরটা বেকুব কইছিলি ফ্রি সেক্স তোরা চলছিল, দেখছে এগুলা কারা? মহাকরণ তাল করা তোরে মেসেজ দিচ্ছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি এগুলা তোদের জন্য রেখে দিয়েছি বানিয়ে বাসর ঘরে। সুবহানাল্লাহ কয় না? খিয়াম মানে বাসর ঘর। হুর আমরা তো ডাগর চাইনি বিশিষ্ট হুর। আল্লাহ নিজে অফার দিচ্ছে। কি অফার? আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ নিজে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। রিং মামের মুক্তিয়ার রাখবে না, কাজী সাহেব লাগবে না, রেজিস্ট্রি কার সাহেব লাগবে না, হুজুর লাগবে না। বান্দারে, আমি আল্লাহ তোমার জান্নাতে আমি আল্লাহ নিজে কাজী হইয়া তোমাকে বিয়ে পড়াবো। জাওয়াজ না ফেলের ফাইল আমার আল্লাহ। জমামতা কাল্লেমে সিগা সিগা জমামতা কাল্লেম বহস কি মাঝি মারুম জাওয়াজ তো জাওয়াজ না, আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। সিগাটার ফাইল ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ তোরে অফার দিচ্ছে, আল্লাহ তোরে বিয়ে পড়াবে। তুই আল্লাহর পথে আসলি না, তুই দুনিয়ার স্বার্থে শিরক করলি, আল্লাহর ইবাদতে উলুহিয়ত খলুকিয়ত রুবুবিয়তে আল্লাহর সাথে তুই শিরক করলি। শিরক মুক্ত ঈমান নিয়ে বেশি বেশি ইবাদত করে একামতে দিনের কাজ করে কোরআনের সৈনিক হয়ে ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের ভাইদের সাথী হয়ে ওলামা, তারপরে আল্লাহর সম্মানিত আহলে হক যারা পীর মাশায়েখ আছেন ওনাদের সাথী হয়ে সকলের সঙ্গবদ্ধভাবে কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করো। আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। কথা ঠিক কিনা? কি অফার আল্লাহ দিছে। আর আগো রিংবঙ্গের যুবকেরা কয় রূপ সাগরে ঝলকে মারিয়া, কয়নি? কক্সবাজার সকরিয়া কলেজে যাইবার সময় সময় নদী মায়া ঘরে দেখলে গো, সেরি করে দেখলো গো, রূপ সাগরে ঝলকে মারিয়া। মায়ের কই ভাইয়া তুমি একটা বেদ্য,
কোন আই লাভ ইউ। আমার 10 টাকার মনে কষ্ট হয়ে তুই কি রূপসাগর বেলাসে নিয়ে তোরা তুইও তো আজকার হবে যাবি 20-40-50 বছর পর দেশটা বুড়িকে উঠতে পারে না, তো উঠতে পারি না। ওহো, অনাদি অনন্তকালের নিয়ামত আর যৌবনত্ব পাওয়া যাবে কোথায়? কোথায়? জান্নাতের গেটে গেলেই একটা গাছ আছে, 2টা শিকড়, এক সিঁড়িতে, একটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এখানে গোসল করলে তোর যৌবনত্ব আসে যাব, রোগ শোক সব ভালো হয়ে যাবো। আর একটা শিকড় থেকে 1 বোতল খাওয়াই দিব, হ্যাঁ 1 বোতলে চিরযৌবন পুরুষ হয়ে যাবে তুমি। পড়ি আমিন। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ও যুবক, আল্লাহর দিকে আসো, কোন সেক্টরে আল্লাহর শিরক করিও না। আইনদাতা বিধানদাতা কে? তুমি তো আইন নিজে বানাইলেছো। আইজো কোর্ট কাছারি গুলো ব্রিটিশ আইনে চলে। কোন দিন মুসলমানদের হুঁশ আসবে? কোন দিন মুসলমানদের অ্যাডভোকেটদের, জজদের, ফকিদের হুঁশ আসবে? লক্ষ লক্ষ মানুষ আমরা মানব রচিত মতাদর্শ, মানব রচিত আইন নিয়ে আল্লাহ আইনের সাথে পার্টিসিপেট, অংশী স্থাপন করতেছি। কি জবাব আমরা রবের সামনে দেব? এখনো কি আলামি আনিলিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি আমাদের সময় হয় নাই আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়া? আসো, মহাগ্রন্থ আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। পড়ে আমিন। কোরআনকে বলা হয় হাবলুল্লাহ। কি বলা হয়? আল্লাহর রশি। এই নদীতে, এই আলদা নদীতে প্রচন্ড স্রোত আসলে যদি বাঁচানোর আর কোনো তৌফিক না থাকে, কুফে পড়ে গেলে, যদি আর খনি থেকে পড়ে গেলে মানুষকে বাঁচানো আর সম্ভব হয় না, সর্বশেষ প্রচেষ্টা হচ্ছে রশি তার নিচে দেওয়া হয়। রশি ধরে যদি মানুষটা কোনো রকম ধরতে পারে তাহলে তাকে মুক্ত করা যায়। আমরা যেদিন জান্নাত থেকে পড়ে এসেছি ফাহাবিতু মিনহা জামিয়ান, আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে সাথে একটা কেরাম দিয়েছেন, রশি দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সকলে মিলেমিশে আমার কোরআনের রশি ধরো। আমি আরশ আজিম থেকে রশি ছেড়েছি, এই রশি যদি ধরো তোমরা, এই রশির মাধ্যমে টেনে টেনে তোমাদের এই দেহখানা আমি জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাব। দুনিয়ার মানুষ বুঝলো না, বুঝলো না রে। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম আল্লাহর বান্দাদেরকে, সব কিছু বোঝে জানে, আমার আল্লাহর বেলা কিছুই বোঝে না, ইসলামকে মানে না। বালিতে গেলাম, এত সুন্দর মানুষ, ইন্দোনেশিয়ার ওই প্রদেশটা ফুললি হিন্দুর, হায় হায় 99% মানুষ মোরশেক। আমার আল্লাহরে চেনে না। আমি দেখে দেখে পূজাতে অনুষ্ঠানে গেলাম, বসলাম আর কাঁদলাম, আল্লাহ তোমার বান্দা বান্দিগুলারে তুমি কেমনে জাহান্নামের আযাবে নিবারে আল্লাহ। তাম পৃথিবীর মানুষ সব কিছু বোঝে, কোরআনের বোঝে না। কোরআনের মাধ্যমে যে আল্লাহ জান্নাতে নিবে এই কথাটা বোঝে না। কোরআনের সাথে শিরক, আল্লাহর সাথে শিরক, কোরআনের এগেনিস্টে মানব রচিত মতবাদ দিয়া তাম পৃথিবী পরিচালনা করতেছে। কথা ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান,
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীধান। আসেনি আমার কোতপাতে গানটা আছে, আমার লেখনী সব গান আছে এখানে। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীধান। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীধান। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান। গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন কেউ পড়লো না, কোরআনের দিকে কেউ এলো না। আপনারা কি আল্লাহকে ওয়াদা দিতে পারেন এই মাহফিল থেকে কোরআনের কাজ করবেন? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মানুষ তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। মানুষ পাওয়া যায় কোরআনের মাহফিলে, মানুষ পাওয়া যায় রিংবং। আমার এই ক্লাবের যুবকদেরকে পাওয়া যায়, অজস্র টাকা আমাদেরকে গিফট করে দিয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী পাওয়া যায় না। প্রতিদিন অন্তত একটা আয়াত করে হলো তাফসীরটা পড়বেন, তাহলে কোরআনের মাহফিলের হক আদায় হবে। কথা ঠিক কিনা? আমরা মুসলিম মিল্লাহ কোরআন ছেড়ে দিয়েছি, এই কোরআনের জন্যই তো আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এত সুন্দর প্রাণটা দিয়ে দিয়েছেন। আকাশে চাঁদ ফেল মাওলানা মতিউর রহমান নিজামী স্টুডেন্ট লাইফ থেকে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত। এই পৃথিবীর কোনো স্বাদ ভোগ করার সুযোগ পান নাই, করার দরকারও তাদের ছিল না। এই কোরআনের ছাত্র আমাদেরকে বানানোর জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সেই স্বপ্ন বুকে একে একে বুকটা ছিটিয়ে দিয়েছেন বাতিলের কাছে। কথা ঠিক কিনা? আপনারা মাহফিল করেন, ভালো কথা, বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু হয় না কোরআন তেলাওয়াত। যদি প্রতি মাহফিল থেকে 5 জন যুবকেও বলতো হুজুর আজ থেকে আমরা কোরআনের তাফসীর 1 মিনিট করে হলেও পড়বো, তাহলে আমাদের এই 10 লক্ষ টাকার আয়োজন সার্থক হইতো। কথা ঠিক কিনা? আমরা বড় নিষ্ঠুর হয়ে গেছি প্রিয় বন্ধুরা। তাহলে হাসর মাঠে প্রথম আফসোস মুশরিকেরা করবে, কেন আমরা রবের সাথে শিরক করলাম। 2 নম্বর হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করবে, মানে এই যে রাজা হইলো, সম্মানী হইলো, আফসোস করবে কিভাবে? ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়া তুমি উর্ধে তাই ওয়া মরদাস। কাফেররা বলবে আল্লাহ ও মাবুদ, পৃথিবীতে রাজা হয়েছি, বিজ্ঞানী হয়েছি, বিমান চালক হয়েছি, পাইলট হয়েছি, তারপরে অ্যাপল কোম্পানির মালিক হয়েছি, মিৎসুবিশি কোম্পানির মালিক হয়েছি, টয়োটা কোম্পানির মালিক হয়েছি, ক্যানন কোম্পানির মালিক হয়েছি, তাম পৃথিবীর অর্ধেক সম্পদ আমার ছিল। আমি এত কিছু না হয়ে যদি আজকে আমাকে হাসর মাঠটা আপনি আমাকে মাটি করে দেন ভালো হইতো।
আফসোস করবে শুধুমাত্র মুসলমানেরা, বলবে যে আল্লাহ আমরা তোমার বান্দা হয়েছি, আজকে আমাদের আফসোস নেই, আমরা হেসে হেসে নেচে নেচে জান্নাতের দিকে চলে যাচ্ছি। আফসোস কি করবে? মাটি যদি হইতাম। এখন আর হেডম দেওয়া না কা সকরিয়া তোমারে বরণ করিবার সময় ব্যান্ড পার্টি দি ঢোল তবলা এমনি ফিটে আবার এমনি দিয়ে এমনি আঙ্গ হাতে আইয়ে কত হেডম ফোলা মাইয়া 300-400 হাতে রে এমনি গুড়ি গুড়ি হাতে রে কি দেয়? শুভেচ্ছার স্বাগতম দেয়। স্কাউট দিয়ে এমনি ঠাগি দিয়ে কেমনে এমনি এমনি দিয়ে এমনি আইয়ে আইয়ে হ্যাঁ সোজা হোক চান্দুরের সেদিন অবস্থা বেগতিক দেখি করবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। এত সম্মানী সকরিয়ার এমপি মন্ত্রী এত কিছু না বানায়, যদি আজকে আল্লাহওয়ালা হইতাম জান্নাতে চলে যেতাম। ওয়াও টু মি ইফ আই ওয়া ডাস্ট। হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কারণ ডোনাল্ড ট্রাম্প অনাকা বুড়িগা না আছে ফাঁস করি এমনি না আছে কমলারে ফেল করি গিরেছে সিয়েলে ঠিক না? ফেরেশতারা নে কানে গালে মারিব। কেমনে মারিব হিডাও ক ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। নবীও সেদিনের অবস্থাটা কেমন হইব যেদিন আল্লাহ আমার ডোনাল্ড ট্রাম্পের ফেসের মধ্যে ঘুষাইব ফেরেশতারা। ওয়া আদবারাহুম মানে পেছনে দুই জায়গা মারিবার লাই কেন বলছে? প্রথমে দড়িয়ে নাক ফাটাই লইব, সিটছিরে ফেরেশতার গাত রক্ত উঠব, এতে বেহুশ হয়ে যাইব। মাগো গেছি তো কুমা ফাঁসা দিছি রে উপর করি, এবার দিব ফাঁসার মধ্যে। সেনাবাহিনীরা যেভাবে দেয় মাইরেল ফাঁসার লাঠির বাড়ির লোকে মাগো এতে আত্ম এটা নাকে ধরা রক্ত বাইরে সিদ্ধি বেহুশ দিছি নে দিক আবার মারবো এনদি আবার এনদি মারলে আপনি মাগো অটো গিয়া একবার মুখ দিব একবার ফাঁসা দিব, একবার মুখ দিব একবার ফাঁসা দিব। এটা কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এক সুরে আল্লাহ। একদম আল্লাহ। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। আই উজুহা ডোনাল্ড ট্রাম্প, উজুহা কিংজম, উজুহা না উজুহা এতি কিতা আছে না ওই এতি আর অংশান উজুহা অংশা ও আদবারাহুম আদবারাহুম আয় আদবারা ডোনাল্ড ট্রাম্প। তখন আমরা মেডিন জান্নাতের সারাবান তহুরা পান করি এইভাবে বলবো। বাইরে রে কেমন লাগে ভাই? কিরে মার কি মজা লাগে রে? কথাগুলা বলেন কে? আল্লাহ। আতকু আদ দিয়ে এমনি দেখা আল্লাহ রে সোজা তারের মতো রাইফেলের মতো। কে রে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর নাম সুন্দর করে কইবে আল্লাহ রে এনে নিয়ে যা। আজকের মাহফিল যদি কবুল হয়, তোরে যদি লেজে কল্লা বাদিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, ফেরেশতারা কোবাই তোরে সাজ করি জাহান্নামের দিকে নিব। আল্লাহ জাল্লাহু শানহু ত্রিফল নাইনে ফোন দিগো ফেরেশতারা কোন রে আসো কো জাহান্নামের তুকাল্লাবু উজুহাহুম ফালা দিয়ে কো ফালাস না একটু এদিকে আন কো বুঝমতো তো মারছি তারা আবার ফিরে আনতে বলছেন কেন রে মাওলা? আমার আল্লাহ ডাক দিয়া কইবো ফেরেশতারা রে রিংবঙ্গে 9 নভেম্বর একটা মাহফিল এসে আমার বান্দা বান্দিরা খুব মহব্বতে আমার ভালোবাসা সেদিন আল্লাহ বলছে মন থেকে চিৎকার দিয়ে সেদিনের ভিডিও টিকটক ভিডিও রিলসটা আমি রেখে দিছি। সেদিনে এই বান্দার আল্লাহর দিকে চাইলে এই ভিডিওটার দিকে চাইলে আর আজকে তাকে ঠান্ডা ফেরি ফরার দিকে চাইলে বেশি মায়া লাগে। সেই দিনের আল্লাহ বলার এই ভিডিও ফিল্ম দেখিয়া দেখিয়া এটার বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহর নাম মহব্বতে কইবা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন ভাই, এসো না মন প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে,
ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। 3 নম্বর আফসোস তারা এভাবে করবে দুনিয়াবী কার্যক্রম নিয়ে, দুনিয়ামুখী, সবসময় দুনিয়ার কাজে আমরা বিজি। আফসোস করবে, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করবে রিংবঙ্গের মানুষরা, যুবকেরা আমাদের কাছে মাহফিলে চাঁদার জন্য গিয়েছিল, দেই নাই। আফসারি সাহেব একটা খুতবা কেনার জন্য বহুত বার পীড়া দিয়েছিল লিনামলা। হাসর মাঠে টাকা পয়সাতে কোনো কাজ হবে না, আফসোস করবে যখন ফেল মারবো। আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম, যদি 24টা ঘন্টার ভিতরে 5টা মিনিটও একামতে দিনের কাজ করতাম। কলেজে ইউনিভার্সিটি ছিলাম, একামতে দিনের ভাইয়েরা সাথীরা দাওয়াত নিয়ে গিয়েছিল, আমরা তাদেরকে ফাত্তা দেই নাই, তাদের সাথে মুসাফা দেওয়াটারও আমরা ভুল মনে করতাম। আর এখন তারা জান্নাতের দিকে চলে যায় রে আল্লাহ, আমি যদি এগুলো আগেই করতাম। আফসোস করবে বিশ্বের মানুষেরা হাসর মাঠে। 3 নম্বর আফসোস করবে দুনিয়ার বিজি কার্যক্রমের জন্য। কথা ঠিক কিনা? সময় থাকতে আসে, সব বললে করলেন, পরিবারের লাই করলেন, এরপরে বউ দাম দেয়নি, বাড়ির যাই না রে বাচ্চু নেই, যদি আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছে, কত হয়েছে রং দেওয়া নয়, বাপসারি বের ওয়াজ শুনতেছে, ওইডিও তো হনো জাল্লাই করবেন, বেল নেই। ছেলে মেয়ে স্ত্রী পুত্র দলীয় নেতা কর্মী দেশবাসী জাল্লাই করেন, কেউ আনের পক্ষে নাই আল্লাহ ছাড়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাজ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করেন। ভাবির একটু ঠাডানি দিতে লাগলে কত লগে বিয়ে হয়, আজ জীবনের লাইফের জীবন নষ্ট, ঠিক কিনা? জীবন বেলে ভাবির নষ্ট হয়ে গেছে, আমার লগে বিয়ে বই। আরো কি কর, তোর লগে বিয়ে দিয়ে আমার আব্বা ভুল করছে, আমাদের সকল শ্বশুরেরা ভুল করে না, আমাদের ওয়াইফেরা জামাই পাইছে। যত ডিগ্রিধারী বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন, ঠিক না? যারা ডিগ্রিধারী বিয়ে করছে শুধু শোনাচ্ছেন তারা জানে, ঠিক নেই? আরো একটা কমন কথা কয়, জানি না কক্সবাজারের বোনেরা আর বেন কলে হতা হয় কিনা, কয় এই আমি দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা হইলো 1 মিনিটও টিকতো না, কয়নি রে? ও তাইলে কক্সবাজারের মহিলার কুমিল্লার মহিলারা একই রে, অস্তে কক শুনবো না, শুনলে আমার ভাত খাওয়াইতো না, আজকে আমার 3 বেলা ভাত খাওয়াইছে। ও আমরা ভাত রান্ধি দিলাম, আমাদের ভাত খাই, আমাদের বিরুদ্ধে কথা কয়, আফসারি সামরা কুত্তা দিয়া কামড়া। ভাবি এ কথাটা কইলে কইব, শোনো ডার্লিং তুমি তো বলছো আর কেউ টিকতো না, তো একটু দেখি কক্সবাজার কলেজ থেকে একটা করি দেখি টেকে কিনা, খুবই কাটিয়ে এলাম, কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, ফাঁকে ফাঁকে কিছু আল্লাহর কাজ করতে হবে, দুনিয়াও করবেন আখিরাতের কাজও করেন। উশরিক বিরব্বি আহাদা, সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله মালুমঘাট ইসলামী তরুণ কাফেলা রিংভং দক্ষিণ পাহাড় ক্রীড়া সংস্থার মাঠ চকরিয়া কক্সবাজার আমার প্রাণের শহর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা আকম সাদিক সাবেক অধ্যক্ষ আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা চকরিয়া দিগার ওলামায়ে কেরাম পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুকরে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা অনলাইনে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন অনুষ্ঠান প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ আমার খুতবার জুমার খুতবার 23 নম্বর আলোচনাটাই আমি করব সম্ভব হলে প্রিয় মসজিদের জন্য প্রিয় সন্তানকে ওয়াইজ বানানোর জন্য আমার খুতবাটা নেবেন 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিলে আমি পাঠাই দিব 2120 টাকা পড়বে খরচ হাতে পাওয়ার পর টাকা দিবেন এর সাথে থাকবে ওমরার প্যাকেজ আরও একটা ঘোষণা আমি আশা প্রত্যাশা করেছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব আমরা 1000 মানুষে মিলে দেব সস্তা জায়গা যেখানে পাই শহরে এক ডিসিমেল জায়গা 1 কোটি 1.5 কোটি টাকা 10-20-30 হাজারের ভিতরে যদি ডিসিমেল পাই বাংলাদেশের যে প্রান্তে হোক দিব আমরা 1000 ভাই মিলে তো আপনি হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিয়ে রাখুন আমি কমিটিতে থাকবো না কোনো টাকা আমি রিসিভ করব না আপনাদের থেকে কমিটি বানিয়ে দিব 167 জন হয়েছে তো আপনি অংশগ্রহণ এভাবে করতে পারবেন আমরা বাণিজ্যিকভাবে করব ওয়াকফ দেব না নিজেরা মালিকানা থেকে যাব 01720538581 এটাতে আপনি ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে রাখবেন কক্সবাজারে অনেক ভাই আছে আমাকে ঠিকানা দিয়েছেন ইনশাআল্লাহ পরে আমিন ওয়াকফ দিলে তো অন্য সিস্টেম আমরা নিজের মালিকানা রাখবো ইনশাআল্লাহ এই সদগায়ে জারিয়া শত শত বছর চলতে থাকবে আমরা সওয়াব পাবো কিছু তো নিয়ে যাইতে পারবো না এই দুনিয়া থেকে ঠিক কিনা কিছু নিয়ে আসিও নাই নিয়েও যেতে পারবো না অতএব এই সম্পদ ক্ষমতা আমরা আল্লাহর জন্য খরচ করবো ইনশাআল্লাহ পরে আমিন তো মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটা নতুন ইনফরমেশন ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করছি আল্লাহ সাহায্য নিয়ে কোরআনে কারিমের একটা টর্চ লাইট মারলাম আর কি প্লাস ক্যামেরা মারলাম প্লাস ক্যামেরা কি ক্যামেরা প্লাস ক্যামেরা মারলাম এইভাবে মারি এটার প্রোগ্রাম দিলাম কোরআনের কোরআন তুমি আমাকে দাও আফসোস নিয়ে তোমাতে কি কথা আছে কোরআনের নাম কারীম কোরআনের নাম কারীম মানে কি সম্মানিত আপনারা এটাই জানেন কিন্তু কারমুন শব্দের অর্থ হচ্ছে মদ আঙ্গুর মদদি যে বেশি মদ খায় যে পাগলামি করে মাতাল হয় এটারে কি কয় কারীম কয় আরবিতে কবরস্থান কথা বুঝছেননি তো হুহা করবেন তো কথা বুঝলেন এই মদ খায় মাতাল যে হয়ে যায় ফেন্দরের লুঙ্গি সহ দিয়ে ফেলে চকরিয়া মদ খায় সব খুলিয়া লায় সোনার বাংলা দিয়ে পল্লী বিদ্যুতের ফিলারের লাথি দে তুই গেরি আমি তুই এনে সব কিছু মুইতাতি মুবে না সব দিহা দেয় এই জন্য এটার নাম কি মদতি কয় আরবিতে কারীম কয় কারীম তো কোরআনের কারীম কেন বলা হয় এই কোরআনের কাছে আপনি যে কোনো বিষয়ের জ্ঞানের জন্য যদি হাত পাতান সে এমন দেওয়া দিবে আপনাকে আপনি নিতে পারবেন না এই জন্য এটার নাম কোরআনে কারীম সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না পয়সা খাইছি যুবকদের আমি ভাত খাইছি আমি ওদের সুবহানাল্লাহর কন্টাক্ট আমার কেমন তুমি শুধু রানের ভিতরে হাত করিয়া এভাবে তুই আইসস কি জন্য আমার হি দেখো সুবহানাল্লাহ জোরে কও তুই আর কথা কি বুঝছছি তাই নোয়াখালীর ভাষা কই তুই কক্সবাজার তাইলে বোঝা গেল কথা বুঝলে কথা বলতে হবে রেডি তো অ্যাকশন বাদ্দা লড়ে বইয়ের দেড়ে আল্লাহ একটা আর আল্লাহ হতা হইতে আর আল্লাহ হতা হইলে আর একটা গম লাদ দে কি লাদ দে গম লাদ দে
এই বাংলাদেশের ভাষার একটা নিয়ামত, কক্সবাজারের ভাষা কত সুন্দর ভাষা, বিশ্বাস করে আমি মনে প্রাণে ভালোবাসি। তবে দুর্ভাগ্য, আমার সাথে কক্সবাজারের মানুষ কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলে না। তারা একসাথে কিন্তু হু হু করি বলে, আমার লগে কয় না, কারণ আমি শিখি যাই কিনা। হ্যাঁ, এইভাবে আমার লগে বললে আমি খুশি। আমি বহুত দুঃখে তারপরে সিরাজ ভাইয়ের গানগুলো, আঞ্চলিক গানগুলো নেট থেকে বাইর করি একটু শিখতে চেষ্টা করি। ছোটবেলাও আমি অনেক ভালোবাসতাম ফানজিরি শিল্পী গোষ্ঠীর গান। হ্যাঁ, ও যারা ফইরার বাপ, ও যারা কইরার বাপ, একদিন বুঝিবা যারা, একদিন বুঝিবা, খ্যাত রূপ দিয়ে হোনা হই না, আর হত দিন আডিবা, তোর খ্যাত দি কেউ আডিলে অস্তে ওয়া গাইল দিবা, একদিন বুঝিবা যারা, একদিন বুঝিবা। তোমার ক্ষেতত বায়ুন মরিস হদু দরে জানি, হরের ক্ষেতর হদু কিল্লে ঠেঙ্গত ছিঁড়ো টানি, বিল্লা জিনিস চুরি করি নিজের গাঁটি ফুরাইবা, বিল্লা জিনিস চুরি করি নিজের গাঁটি ফুরাইবা, একদিন বুঝিবা জেডা, একদিন বুঝিবা। ও জেডা ফইরার বাপ, ও জেডা কইরার বাপ, একদিন বুঝিবা জেডা, একদিন বুঝিবা। বালতির ভিতরত পানি রাহি দুধ দুইটা যাও, এক বালতি দুধ গাইয়ে দিয়ে মানুষের বুঝাও, ফাইন্না দুধর বেচা টিহা অঞ্চল দুহুত রাহিবা, ফাইন্না দুধর বেচা টিহা অঞ্চল দুহুত রাহিবা, একদিন বুঝিবা জেডা, একদিন বুঝিবা। কি সুন্দর ভাষা। ওয়ামিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম, আমি আল্লাহর নিদর্শন, কুদরতের আয়াত, কারিশমা, এক এক দেশের এক এক ভাষা, এক এক রং, এগুলা আমি আল্লাহর নিদর্শন। তাহলে আমার সাথে একটু কথা কইতে হইব বদ্দা, বুঝো রে রে, মিনটা বইয়ের সাথে কথা কইবি, আমার সাথে কথা কইবি। আমি কিন্তু ফুরান প্লেয়ার তো, আরে মফিজ মনে করিস না। এখন শোন, কোরআনের কাছে যে এলেমে চাইবি তোরা, দিবনি? কে ইচ্ছা দিব? মদদির মতো। কিরকম দিব? মদদি যেভাবে লুঙ্গি খুলি পর্যন্ত দেয়। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের নাম ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা অধিক দানশীলের কারণে আরবিতে যারা বেশি বেশি দানশীল তাদেরকেও কারিম বলে। এমন কোন বিষয় নেই, যেই কোনো বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনের কাছে যদি হাত পাতান খালি হাতে ফিরার কোনো সুযোগ নেই। এমন দাওয়া দিবে আর আপনার দুনিয়ার আর কোনো ইলম লাগবে না। তা আমি একদিন কোরআনের ফোন করলাম, এরে মনু কেমন আছিস? আফসারি ভাই আছি ভালো। দেখি আমার একটু দেশে এলাস সায়েন্স নিয়ে তোর ভিতরে কি আছে, তারপরে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে তোমার ভেতর কি আছে, তুমি আমাকে একটু গিফট করো। মহাগ্রন্থ আল কোরআন আমার মোবাইল রিসিভ করিয়া গো আফসারি ভাই আছে। সে কি আমার ভাইকে না বুঝাইবার জন্য বলছি, এই নেন এলাস সায়েন্স নিয়ে আমি কোরআনের ভিতরে 9টা ইনফরমেশন আছে, 9টা আয়াত। এলাস সায়েন্স দ্যাট মিন্স আফসোস থিওরি। এতদিন শুনছেন মেডিকেল সায়েন্স, এতদিন শুনছেন, তারপরে পলিটিক্যাল সায়েন্স, এতদিন শুনছেন সোশ্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, সি সায়েন্স, ওশান সায়েন্স, কত সায়েন্সের নাম শুনছেন। আজকে শুনেন হেলান সায়েন্স, হতাশ বিজ্ঞান নিয়ে। হতাশ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে? হতাশ নিয়ে, আফসোস নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 9টা আয়াত নাজিল করছে। কয়টা? এই 9টা কথা 50 মিনিট আমি বলেই বিদায় নিব ইনশাআল্লাহ। ওয়াজ যা হওয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি শুধু জাস্ট একটু মাইক বাজাবো ইনশাআল্লাহ। 1 নম্বর আফসোস মহাগ্রন্থ আল কোরআন শিরক নিয়ে বলছে। মহাগ্রন্থ আল কোরআন কো ওয়ায়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আসর মাটি আফসোস করবে মানুষেরা, মাবুদ রে, ইয়া লাইতানি, হায় আমার জন্য আফসোস, লাম উশরিক বিরব্বি আহাদা, আমি আমার রবের সাথে যদি শিরক না করতাম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আফসোস করব, কি জন্য শিরক করলাম।
শিরক মানে পার্টিসিপেট, মানে লিমিটেড ব্যবসা, কোঅপারেশন। আপনার পুঁজি আছে, ক্যাপিটাল আছে, লেবার নাই, মেধা নাই, প্লেস নাই। চকরিয়া দোকান একটা দিবেন, বাইরে তোর তো এখানে দোকান আছে, আমি তো স্যালামি দিতে পারতাম না, তবে আমি গায়ে খাইতে পারবো। ঠিক আছে, তুই আমার ম্যানেজার, আমি দোকান দিলাম। জসিমদ্দি কইল, আঙ্গুর টিপুয়ে কইল, ভাই আমি 10 লাখ টাকা দিব, মাল আনেন। তিনজনে মিলি ব্যবসা করে, এটারে কো বাইয়ে মশা রেখা। আল্লাহর কোনো মালের অভাব আসেনি, লোকের অভাব আসেনি, শক্তির অভাব আছে, পুঁজির অভাব আছে, জাগার অভাব আছে। তাহলে কোন দুঃখে আল্লাহর সাথে শিরক করে? আল্লাহর এগেনিস্টে প্রতিমা দাঁড় করাই দেয়, যে প্রতিমারে ফাঁসার ভিতরে বাঁশ ভরি দিয়ে প্রতিমারে কাড়া করা লাগে। আর বিপদে মুসিবতে উদ্ধার করে হুজুরে আল্লামা, এর নখ একটা কত লম্বা, তারপরে দাঁড়িমো চত্বরে গেছে, ফাও ভাঙ্গি বইছে হাতে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা। কোনটা জয় বাবা? গুড, হ্যাঁ ক্লোজ আপ তোমাকেই খুঁজছে। একটা কাস্টমার পাইছি নোয়াখাইলা, কে রে বলছস? মারহাবা, হে ফারিয়া, জয় বাবা। জয় বাবা কোনটা? জয় বাবা লোকনাথ। হ্যাঁ তো ঠিক আনসার দিছে তো, আপনার রয়েছে। হিন্দু মুসলমান একসাথে হাঁটিয়েন, দেখবেন যদি ঠাডা মারে, হাতে আর কৃষ্ণ কৃষ্ণ ফেলবে না, ও কৃষ্ণ রাম 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 রে, হে কব লাই লিল্লাল্লাহ লাই লিল্লাল্লাহ। কথা ঠিক কিনা?